কোতিবাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের স্বাগতম। আজ আমি তোমাদের সামনে ঠাকুরের কিছু প্রাণপ্রিয় ভক্তদের সম্বন্ধে পাঠ করব। ঠাকুরের ভক্ত কত অগণিত ভক্ত আছে ঠাকুরের, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোবিন্দচন্দ্র পূততুণ্ড। পাঠ আরম্ভ করার আগে আমি আমার ঠাকুর আজ্ঞাচরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই। আমার মাতা জগৎ জননী সুধাংশুবালার মায়ের চরণে জানাই অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণ জানাই ভক্তি বিনম্র প্রণাম। আজ আমি পড়ব শ্রী শ্রী ভক্ত মালিকা থেকে গোবিন্দচন্দ্র পূততুণ্ড। শ্রী শ্রী ঠাকুরের একজন গৃহী ভক্ত কথা জানতে পারলে ঠাকুরের এক এক অনন্য পরিচয় ফুটে ওঠে। গোবিন্দচন্দ্র পূততুণ্ড দাদার কথা বললে ঠাকুরের অন্যান্য ভালোবাসার এক পরিচয় পেয়ে যাই। শ্রী শ্রী ঠাকুর তার নতুন সেবক শক্তিপদ ব্রহ্মচারীকে বগুড়া আশ্রমের সেবক হিসাবে সেখানে পাঠান। সেখানে তার সাথে যাদের পরিচয় হলো তাদের অন্যতম হলেন গোবিন্দদা। বগুড়া ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের অধীনে প্রধান করণী, সরল প্রাণ এবং ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। বরিশালের জন্ম, বগুড়ায় জলেশ্বরী তলায় নিচের বাড়ি করেছেন। শ্রী শ্রী ঠাকুর 1318 সালে ঢাকায় শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেন। ঠাকুরের প্রতি অনুরক্ত গোবিন্দদা এই আশ্রমের ঠাকুরের নিকট দীক্ষা গ্রহণ করলেন। বগুড়া শহরের মধ্যে সর্বপ্রথম দীক্ষিত শিষ্য তিনি, তাই তাকে বলা হয় বগুড়ার আদি কেশব। দীক্ষার দিনের বর্ণনা করতে তিনি তার জীবন স্মৃতি ফুটে ওঠে এই গ্রন্থটিতে সাবলীল ভাষায় বলে গেছেন। 1318 সালের শেষ দিকে ঠাকুরের ভাড়াটে বাড়ি থেকে শান্তি আশ্রম তুলে নিয়ে আসামে কোকিলামুখ চলে যান। 1319 সালে বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথিতে নিজস্ব ভূমিতে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করলেন। এই শান্তি আশ্রমই একমাত্র আশ্রম, তার আর কোথাও কোনো আশ্রম থাকলো না। তিনি বগুড়ার আদি কেশব। গোবিন্দদার প্রতি মানুষের বড়ই টান। গোবিন্দদা এবং সুরেন্দ্র দাশগুপ্ত দাদার আকর্ষণে মানুষ ঠাকুর বছরে একবার অন্তত বগুড়ায় দাদার আকর্ষণে ঠাকুর বছরে একবার অন্তত বগুড়ায় আসতেন। ঠাকুর যখনই আসতেন কয়েকজন ভক্ত দীক্ষা গ্রহণ করতেন। এইভাবে বগুড়ার সঙ্গীর কলেবর বৃদ্ধি হতে থাকলো। গোবিন্দদা ভাবতে থাকেন বগুড়ায় একটি আশ্রম স্থাপন করা যায় কিনা। তিনি আপন মনের স্থানে খোঁজ করতে থাকেন। পরিশেষে পরতোয়া নদীর পূর্ব পাড়ে অবস্থিত ধর্মপ্রাণ মারোয়ারি বাবু দ্বারকাধীশ রাম সরাফের একটি ছোট বাগান বাড়ি গোবিন্দদার পছন্দ হলো। নানাবিধ ফলবান বৃক্ষ আর একটি টিনের ঘর সেখানে। গোবিন্দদা প্রথমে দ্বারকিকা বাবুর সাথে আলাপ শুরু করলেন। ক্রমে
বন্ধুত্ব প্রগাঢ় হলে তাকে হরপ্রসাদদার বাসায় নিয়ে এসে ঠাকুর প্রসঙ্গ করতেন। একদিন প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ করা হলে তিনি প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণান্তর আশ্রম স্থাপনের তাকেই বাগান বাড়িটি দান করার জন্য অনুরোধ করা হলো। তিনি রাজি হলেন এবং পরের দিনই ঠাকুরের নামে দানপত্র রেজিস্ট্রি করে দিলেন। তারপর গোবিন্দদা কাল বিলম্ব না করে অন্যান্য গ্রুপ ভ্রাতাগণকে নিয়ে আশ্রম এবং গঠন কার্যে আত্মনিয়োগ করলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমরা আজকে বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। জয় গুরু, জয় গুরু, জয় মা।